অ্যাজ হার ডটার আমার খুব রাগ হতো যদি খুব ভিড় করতো কি গায়ে হাত দিত কেউ। সুচিত্রা সেন আমাদের কাছে মহানায়িকা, আপনার কাছে তো মা। আমি যদি মানুষ হিসাবে আমার কাছে মা প্লাস মহানায়িকা। কেন আমরা যখন ভিড়ে বেরোতাম, মাকে যখন ভিড় করতো, আমি কিন্তু মাকে সামনে রাখতাম, মাকে হাত ধরে এগিয়ে দিতাম, সামনে রাখতাম। অ্যাজ হার ডটার আমার খুব রাগ হতো যদি খুব ভিড় করতো কি গায়ে হাত দিত কেউ। পজেসিভলি মাকে দেখাশোনা করতাম। আর মা আমার কাছে ছিল, শি ওয়াজ এ স্টার। আজকেও মায়ের ড্রেসিং টেবিলে যখন বসি এত বছর পরে, মানে একটু দ্বিধার গেছিল। মায়ের ড্রেসিং টেবিলে বসবে, শি ওয়াজ এ স্টার। তো সেই জিনিসটা আমাদের পার্সোনাল লাইফে এসেছিল, মায়ের তরফ থেকে না, আমার তরফ থেকে। আচ্ছা, মহানায়িকার মেয়ে হওয়া এটা সৌভাগ্যের, গর্বের, পাশাপাশি খানিকটা চাপের। আমি যখন 7 months প্রেগনেন্ট, আমি অ্যাডভার্টাইজিং হাউসেসে যেতাম, বলতাম যে আমি মডেলিং করতে চাই, কেউ নেয়নি আমাকে। ছবি করতে গিয়েও অনেকে বলতো, ও সুচিত্রা সেনের মেয়ে, ওর কি দরকার ছবি করার, বা শি ইজ নট সিরিয়াস। বাট একটা প্ল্যাকার্ড লিখে তো বলতে পারবো না সিরিয়াস। সো হ্যাঁ, মায়ের মেয়ে হয়ে কিছুটা, কি বলবো, এত মিডিয়া দেখছেন, এত প্রেস, এত লোক আপনাকে ভালোবাসে, কিন্তু কাজের কথা যদি বলি, আপনাকে আপনার দর্শকেরা তো আপনাকে মিস করে, আপনাকে তো আরো কাজে দেখতে চায়, সেটা কেন? আমি বেরোই, যেন মলে যাই, এই দোকানে ওখানে, এখানে ধাবাতে চা খেতে গেলাম, তো তখন আমার কয়েকজন দর্শকের সাথে দেখা হয়, আর তারা খুব আদর করে কথা বলে। বাট ছবির কথা কিছু বলে না, বলে হ্যাঁ অনেক দিন দেখিনি, আপনি ছবি করছেন কিনা, বাট খুব সুন্দর ভদ্রভাবে। বাঙালি আপনি করছেন না কেন? ভালো রোল পাইনি, অনেস্টলি ভালো রোল পেলে আমি কালকেও করবো। মায়ের রোল, দিদিমার রোল, আই ডোন্ট মাইন্ড, বাট ফিল্ম মেকিংটা আমি খুব ভালোবাসি। সো হ্যাঁ, নিশ্চয়ই ভালো রোল পেলে করবো। আচ্ছা, মহানায়িকার কথায় যদি আসি, আজকে তার জন্মদিন, সুতরাং তার কথা একটু বেশি তো হবে। অনেকেই, তার সতীর্থরা, তার সহকর্মীরা অনেকেই বলে থাকেন মহানায়িকার খুব মুডই ছিলেন, তার মুড তার রাজার মতো ছিল। আপনাকে যদি জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন আমি মায়ের সাথে যেতাম, শেষের দিকে আমাকে ছোটবেলায় স্টুডিওতে নিতেন অনেক, পরে আমি যেতাম, মাকে পিক আপ করতাম বা মায়ের কাছে বসতাম। সুমিত্রা মুখার্জি আমাকে বলেছিল, মনি তুমি তো ছোটবেলায় খালি বই পড়তে, কারোর সাথে কথা বলতে না, এখন তুমি সবাই সাথে কথা বলো। অ্যান্ড মা ডিডন্ট মাইন্ড, বাট মা ওয়াজ মুডি অ্যান্ড সবাই সাথে কথা বলতো না। এটা মনে রেখো, সবাই কিন্তু সবসময় তুমি যেরকম আমার সাথে কথা বলছো সেভাবে কিন্তু কথা বলে না, সবাই তা নয়। সো শি kept to herself, but মেকআপ ম্যান আর যেসব অন্যরা যারা সব কাজের লোক ছিল, মানে একদম মিশে যেত ফ্যামিলির মতো। তারা এখনো মাকে অন্য চোখে দেখে মনে রেখেছে। আর সব আর্টিস্টের সাথে কাজ করিনি তো, আমি আজকে কাজ করছি, এটা তো কাজই ধরে নিলাম, মনে থাকবে। অ্যান্ড পরের বার ভালো ব্যবহার হবো। তোমার যদি না চিনি, আমি তোমার সাথে কি বলতে যাবো? আমি জানি তুমি কি জিজ্ঞেস করছো। আমি খুব বেশিক্ষণ নেওয়া যাবে না, কারণ অনেকে অপেক্ষারত। একটা না, বাড়ি যাবো। এবার বাড়ি যাবেন, নিশ্চয়ই বাড়ি যাবেন। তবে আমার শেষ প্রশ্ন, এই যে জন্মদিনে এত সাড়ম্বরে, ওনার জন্মদিন আমরা মনে রাখছি, আমরা শেয়ার করছি নানান মোমেন্টস, উনি কি ওনার জন্মদিন পালন করাটা পছন্দ করতেন? কিছু বলতেন না, আমাদের পেতেন, কেন আমিও আমার মেয়েদের একসঙ্গে পাই না। তো যখন আমার স্বামী, আমি, আমার 2 মেয়ে যখন থাকতাম ওনার কাছে, তারপর যে না, আমার মাসিরা আসতো, তাদের মেয়েরা, বুবু বোনও, তারা সব আসতো, একসঙ্গে আমরা থাকতাম, খুশি হতো।